হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের আবারও সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। সারাদিন ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার কিন্তু থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, জলও নিয়ে এসেছি। তো দেখো, দুই ভাইয়ের জন্য আমি একটু দুধ গরম করে নিয়েছি। দুধ বিস্কিট খাবে সকালবেলার, আমার জন্য কিন্তু একটু চা করে নিয়েছি। আমি কাপ ব্যবহার করি না কেন বলো তো বন্ধুরা, কাপ যদি আমি বার করি সে একটাও আর ফেরত আসবে না, যেদিন বার করবো সেই দিনে কিন্তু ভেঙে যাবে। সেই জন্য আমি গ্লাসে করেই দিই, গ্লাসে করে। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছোট ছেলেকে একটু বই পড়াবো। বড় ছেলেও বই নিয়ে বসেছে, ও বই পড়ছে। আর ছোটটাকেও একটু বই পড়িয়ে নেবো, তারপরে বাদ বাকি কাজ গোছাবো। দেখো বন্ধুরা, আমি রান্নাঘর ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এই ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বড় ঘর বারান্দা সব ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, ছেলেকে স্নান করানো কমপ্লিট। এবার ছেলেকে আমি গরম ভাত খাইয়ে করেছি, আম দিয়ে টক ডাল করেছি, আর আলু উচ্ছে শুক্তো করেছি। আর এইদিকে আলু সিদ্ধ করে রেখেছি, আর একটা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আলু মাখা করব খাওয়ার সময়। পুজো দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু শুয়ে পড়বো। দেখো, আমাদের বিছানাও করা হয়ে গেছে। বড় ছেলে শুয়ে পড়েছে, ছোট ছেলেকে শোয়াবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা দেখো, সোনা বাবাকে একটু দুধ বিস্কিট করে দিয়েছি, ও একা একা খাচ্ছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে বিকাল 5:30, ঠিক আছে? এখন ওকে একটু দুধ বিস্কিট দিলাম। সন্ধ্যা বন্ধুরা, তো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। দেখো, সন্ধ্যা দিয়ে দিয়েছি। এবার ছেলেকে একটু বই নিয়ে বসাবো, একটু বই পড়াবো। তো রাতে কিন্তু আমার তেমন কিছুই করার নেই বন্ধুরা, তোমার ব্লগটি আজ এতটুকুই রাখছি। এবার ছেলেকে শুধু বই পড়াবো, আর বড় ছেলে পড়তে চলে যাবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো গুড নাইট, টাটা।